কয়টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হবে এ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ প্রকাশ করার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে, রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানিয়েছে। এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো তোমাদেরকে জানাবো যে তোমাদের এই বিষয়গুলো কবে তারা কখন তোমরা দেখতে পারবা। গতবার মানে এই যে প্রথম মেধা তালিকার সময় কিন্তু আমরা অনেক কিছু দেখেছি, ওয়েবসাইট ডাউন হয়ে যেতে, শিক্ষার্থীরা ঠিকমতো রেজাল্ট দেখতে পারেনি, সেক্ষেত্রে নতুন নতুন লিঙ্ক তারা প্রকাশ করেছে। হ্যাঁ, এবারও তারা নতুন লিঙ্ক প্রকাশ করবে, ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে, তাই তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে রেজাল্ট দেখার জন্য। সবচেয়ে দ্রুত ফলাফল দেখা যাবে একমাত্র SMS এর মাধ্যমে এবং সবার আগে ফলাফল প্রকাশও করবে SMS এ। তাই তোমাদের যাদের মোবাইলে টাকা আছে 2-3 টাকা, তারা SMS পাঠিয়ে তুমি তোমার কলেজ কোনটা এসেছে, সাবজেক্ট কোনটা এসেছে বা সাবজেক্ট পরিবর্তন হয়েছে কিনা দেখতে পারবা। অর্থাৎ মাইগ্রেশনের ফলাফল, দ্বিতীয় মেধা তালিকার ফলাফল একইভাবেই দেখা যাবে। সাবজেক্ট পরিবর্তন হলে সেখানে শুধু নামটা পরিবর্তন আসবে। আর তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে শুধুমাত্র অনার্সের সব ইনফরমেশন তোমরা পাবা সুমন ভাইয়ের কাছ থেকে। তাই আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে। দেন আমরা কথা বলছিলাম তোমাদের কয়টায় প্রকাশ করবে। আজকে তারা বলেছে 4টায় প্রকাশ করবে SMS এর মাধ্যমে ফলাফল। তবে SMS এর মাধ্যমে ফলাফল ওই ঠিক টাইমে প্রকাশ করলে, আবার বলছে অনলাইনে প্রকাশ করবে 9টায়। সো অনলাইনে তোমরা 9টার দিকে দেখতে পারলো, আশা করি তোমরা 9টা পর্যন্ত যাবে না, তার আগে বিকেলের 4টার পরপরই তোমাদের অনলাইনেও ফলাফলটা দিয়ে দিবে। এক্ষেত্রে অনলাইনে কীভাবে তোমরা কলেজ ভর্তি তোমাদের এই যে হচ্ছে যে অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকায় ফলাফল দেখবে তা নিয়ে আমাদের একটু আগে একটা ভিডিও করা আছে, সেখানে আমরা অনেকগুলো নিয়ম দেখাইছি, SMS ওয়েবসাইট, সেই নিয়মটা দেখে নিও, সেখানে পুরো ডিটেলস বলা আছে যে কী কী নিয়মে তোমরা ফলাফলগুলো দেখতে পারবা। এবং আমি বলবো যে তোমরা ফলাফল দেখো এবং ফলাফল দেখার পরে কী কী করণীয় সেগুলো নিয়ে আমরা সেখানে কিন্তু কথাবার্তা বলেছি। সেগুলো দেখে তোমরা কলেজ তোমাদের যে অনার্স ভর্তি সেটা কনফার্ম করে নাও। বর্তমানে তোমাদের ভর্তি কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরিচালনা করছে, এছাড়া কিন্তু তোমাদের ক্লাস কার্যক্রমও চলছে পিছনে পিছনে। যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে তারা ক্লাসও করছে, অ্যাটেন্ড করছে, ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। সো তোমাদের সামনে যদি কলেজ ভর্তি হয়ে যায় কনফার্ম, তাহলে তোমরা গিয়েও ক্লাস করতে পারবা, ঠিক আছে। এবং ক্লাস নিয়মিত করেও কিন্তু নয়তো কিন্তু অনেক ঝামেলা হতে পারে। বাট এই হচ্ছে সর্বশেষ আপডেট যে 3টা থেকে 4টার পর থেকে তোমরা অনলাইন এবং SMS একযোগে রেজাল্টটা পেতে যাচ্ছ। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।